সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তালিমি জলসার মধ্যে আসার এবং বসার সুযোগ করছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ শরীফ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন। আমার কাছে ওরকম যোগ্যতা নাই, আমি শুধু আপনারা জানেন যে মানুষ দুনিয়ার মধ্যে সম্মানীয় হয় বা মানুষ ভালো চলে কাজের জন্য জানেন দুই শ্রেণীর মানুষ। একটা হলো কারো প্রতি যদি বাবা মার দোয়া থাকে, এই লোকটাকে আল্লাহ কবুল করে। তারপরে পরে যদি উস্তাদ আল্লাহওয়ালাদের নেক নজর থাকে, আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগিও কামিয়াবি দান করে, আখিরাতের জিন্দেগিও আল্লাহ কামিয়াবি দান করে। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আমি অনুরোধ করবো যারা আপনারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলে ঢুকে। সম্মানিত ভাইরা, আপনারা সবাই আল্লাহর কোরআন কম বেশি সবাই জানেন, জানেন না গো? কথা কোন নাকি জানেন না? কোরআন আপনারা জানেন, বিভিন্ন সময় উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা কোরআনের কথা শুনেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক আমাদের মতো মানুষকে আল্লাহ ইবাদতের হুকুম করছে। মানে আমরা আল্লাহকে খুশি করার জন্য যে সমস্ত কাজ করি, ওই সমস্ত কাজকে আল্লাহ ইবাদত বলবো, মানে ইবাদত বলা হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন ইবাদতের ক্ষেত্রে বলে নাই যে আপনি ইবাদতটা বেশি বেশি করে করেন। যেমন নামাজের কথা আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ পবিত্র কোরআনে কোনো জায়গায় বলে নাই যে আপনারা নামাজ বেশি করে আদায় করেন। আল্লাহ কোন জায়গায় বলে নাই যেরকম আমরা রমজান মাস রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, আল্লাহ কোন জায়গায় বলে নাই রোজা আপনি বেশি বেশি করে রাখেন। কিন্তু মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইমানদার বান্দাদেরকে সম্বোধন করে বললেন, হে পৃথিবীর ইমানদার বান্দারা, তোমরা যখন তোমার রবের জিকির করো, তোমরা তোমার রবের জিকির বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ বলেন না তো? প্রিয় ভাইরা, রবের জিকির এমন একটা বস্তু, যদি একজন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে নিয়ে যদি ভাবে, মনে মনে কলবের ভিতরে যদি খেয়াল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফিকির করে যে আল্লাহর জিকির করব, তার আমলনামায় আল্লাহ 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত মুরব্বিয়ানে সমাজ, এই জিকির আমরা করি। আপনারা জানেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকছেন। কেন থাকছেন জানেন? তাদের মেহনতটা পুরা বডির উপরে ছিল না, তাদের মেহনতটা ছিল কলবের উপরে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক একটা মাংসের টুকরা, গোশতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি এই মাংসের টুকরাটা অর্থাৎ কল যদি কারো পরিষ্কার থাকে, কলবে যদি কারো জিকির জারি থাকে, প্রিয় বন্ধুগণ, তার গোটা দেহের দ্বারা আল্লাহ কোনো গুনাহের কাজ করায় না। সুবহানাল্লাহ, একটু জোরে বলে দেন। আর যদি কোনো ব্যক্তির ভিতরে কলবের উপরে যদি মেহনত না থাকে, জিকিরের উপরে যদি মেহনত না থাকে, যদি গুনাহের কাজ করে, মানুষের কল নষ্ট হয়ে যায়। এজন্য এই বান্দার দ্বারাতে আল্লাহ হাতের দ্বারাতে কোনো ভালো কাজ করায় না, মুখের দ্বারা, জবানের দ্বারাতে আল্লাহ কোনো ভালো কাজ করাবেন না। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব যে হায়াতে জিন্দেগিতে যে কয়টা দিন আপনারা বাঁচবেন, আপনাদের অনুরোধ করব, মেহনত তো দুনিয়ার জন্য আপনারা বা আমরা অনেক করছি, চলেন না আমরা একটু হাতে হাত মিলিয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটু কলবের উপরে মেহনত করি। যদি আমরা মেহনত করতে পারি প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার জিন্দেগিও কামিয়াবি দান করবেন, আখিরাতের জিন্দেগিও আল্লাহ কামিয়াবি দান করবেন। আজকে আপনারা যে আসছেন এই মজলিসের ভিতরে, বলেন তো আপনারা কথাগুলো ভালো করে খেয়াল করবেন, কেউ কি দুনিয়াবি কোনো লোভে আসছেন? কথা বল। কেউ কি দুনিয়াবি কোনো লোভে আসছেন? কেউ কি যে হুজুরের বাড়িতে গেলাম, উস্তাদের বাড়িতে গেলাম, আপনারা কি এটা ভেবে আসছেন যে উস্তাদের বাড়িতে ভালো একটু খানার ব্যবস্থা করবো, এটা ভাইবে আসছেন? আসেন নাই কিন্তু কেউ। সবাই ভেবে আসছেন যে উস্তাদের কাছে যাব, উস্তাদের সাথে সম্পর্কটা কেমন জানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন হাদিসের ক্লাসের মধ্যে বসে হাদিস দর্শ দিচ্ছিলেন। এই মুহূর্তে ওনার সামনে ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। তা আমরাও অনেক সময় খানকাহি মেহনতের মধ্যে যাই। এই যে আজকে এখানে 6 তাসবির তালিম দেওয়া হয়েছে না? কথা কোন না কেন হয়েছে না? বলেন তো এই যে 12 তাসবির 6 তাসবির তালিমের সময় যদি ওস্তাদ যদি আমাদের কাউকে হঠাৎ করে যদি জিজ্ঞাসা করে, আমরা যদি না পাই, তাহলে একটু শরম করে না আমাদের? কথা কয় নাকি? শরম করে না? কেউ আপনাদের শরম করে না? হুজুর আমারই জিজ্ঞাসা করলো। অনেকে দেখবেন শরমের ঠেলায় সামনে আরো 10-15 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর হয়ে যাব, হুজুরের সাথে আর কোনোদিন দেখা করব না, এমন আছে রাখো প্রিয় ভাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, বাবা এই যে কোরআনের আয়াতটা, একটা আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের কোন জায়গাতে আছে আপনি কি বলতে পারেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ জি আমি তো হাফিজ না, আমি তো কোরআনের হাফিজ না, আমি কেমনে বলবো? আমি তো বলতে পারবো না যে এই কোরআনের আয়াতটা কোন জায়গাতে আছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর দীর্ঘ 7 দিন হয়ে যায়, ক্লাসের মধ্যে আসে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, এই বেটা বোধহয় আমার উপর রাগ করছে, জিজ্ঞাসা করছি এই বেটা বোধহয় রাগ করছে। বন্ধুগণ ভালো করে শুনবেন, ভাইয়েরা কথাটা সুন্দর করে শুনবেন। উস্তাদের দোয়া কত বড় বস্তু, উস্তাদের রূহানি তাওয়াজ্জুহ, উস্তাদের ফাইজ কত বড় মূল্যবান বস্তু। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন পরে যখন আবার ক্লাসের মধ্যে আসলেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, বেটা আপনাকে আমি একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করেছিলাম, আপনি বলতে পারলেন না, আপনি ভালো কথা বলতে পারেন নাই, আপনাকে আমি গালি দেই নাই, আপনাকে আমি কটু কথা বলি নাই, আপনি 7 দিন কেন ক্লাসের ভিতরে আসলেন না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, উস্তাদ জি ওই দিন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করলেন, আমি মনে মনে বড় লজ্জা পাইছি যে আমার উস্তাদ আমাকে অনেক আশা করে জিজ্ঞাসা করলো, কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করলো, আমি বলতে পারলাম না। তাই আমি মনের ভিতরে ব্যথা নিয়ে আমি বাড়িতে বসে বসে আপনার বরকতে, আপনার রূহানি তাওয়াজ্জুর বরকতে, আপনার ফায়েজের বরকতে আমি 7 দিন বাড়িতে বসে বসে আমি আল্লাহর কোরআনটা মুখস্থ করে নিয়েছি। জোরে বলতে একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আপনাদেরকে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, জমিনের মধ্যে যদি উস্তাদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, জমিনের মধ্যে আপনি যা চাইবেন আপনাকে আল্লাহ তাই দান করে দিবেন। জানেন কি বন্ধু, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন, এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যার জিন্দেগিতে বন্ধুগণ আমরা উলামা আমাদের কয়টা হাদিস মুখস্থ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন। কয় লক্ষ বললাম? এই 10 লক্ষ হাদিস যে তিনি মুখস্থ করতেন, এটা কেমনে করতেন জানেন? আমরা তো অনেকে বলে থাকি মজলিস থেকে উঠে গিয়েও অনেকে কমু, অনেকে আবার মোবাইল টোবাইল চালায় বলবো যে পীর মানা যায় না, পীরের কাছে গিয়া কি হবো? প্রিয় ভাই আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানের পীরের নাম ছিল হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি।
তিরমিজি শরীফ যদি কেউ পড়েন, মাঝে মাঝে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আসে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, উনি বয়সে ছোট ছিলেন, বললেন বাবা আমি আমার উস্তাদের কাছে যাব। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলুন। উস্তাদের কাছে যাওয়া দরকার। আমাদের মধ্যে অনেকে আছে কি করে, বায়াত হইছে তো মানুষের কাছে কই অমুক হুজুরের মুরিদ আমি, কিন্তু দেখা করার বেলায় একদিনও নাই, আছে কিনা কোন কথা কোন না কাছে। প্রিয় ভাইরা, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান বললেন বাবা আমি আমার উস্তাদের সাথে দেখা করব, চলো আমাকে একটু নিয়ে চলো। তো ছোট বাচ্চা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আম্মা জানকে একটা উটের পিঠে বসাইয়া উটের দড়ি ধরে লাগামটা ধরে নিয়ে আস্তে আস্তে নিয়ে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। তো যাওয়ার পর সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মানে জিজ্ঞাসাবাদি করলো, মা ভালো আছো? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি ভালো আছেন? ভালো আছি। জিজ্ঞাসা করছে যে তুমি অনেক দিন আসছো, তোমার সাথে তো কাউকে দেখি নাই, আজকে এই ছোট বাচ্চাটা দেখা যায়, এটা কে? উস্তাদ জি এটা আমার সন্তান, এটা আমার বেটা, এই সন্তানটাকে আমি নিয়ে আসলাম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি করলেন কি জানেন? ছোট বাচ্চাকে ডাক দিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন বেটা আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো তুমি যে উটের লাগামটা ধরে আসলাম, দড়িটা ধরে আসলাম, মানুষ তো উটের দড়িটা ধরে সামনের দিকে টানে, ঠিক কিনা বলেন? কথা কন, সামনের দিকে টানে কিনা বলেন? হ্যাঁ আমার বন্ধুরা, আমার সোনারা, সুফিয়ান সাউরি বললেন ও বেটা তুমি বলো উটের লাগামটা ধরে উটের দড়িটা ধরে তুমি সামনের দিকে কেন টানো না? সামনের দিকে কেন তুমি টানো না? উটের লাগামটা ধরে উটের দড়ি ধরে পিছন দিক থেকে উঠতে মারতে 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 তুমি কেন নিয়ে আসলে বলো? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে ওগো আমার আম্মা জানের উস্তাদ আপনি জানেন না, যিনি আমার সঙ্গে আসছে, যিনি উটের পিঠে ছিল, উনি অন্য কেউ না, উনি হচ্ছে আমার গর্ভধারিণী মা। আমি জিন্দগিতে কোনোদিন আমার মায়ের সামনে আমি কোনোদিন হেঁটে হেঁটে যাই না, আমার আম্মা জানকে আমি উটের পিঠে বসাইলাম। এখন যদি আমি উটের দড়িটা ধরে সামনের দিকে যদি টানি, আমার মা যদি মনে দুঃখ পেয়ে যায়, আমার জিন্দগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য তো আমি কোনোদিন আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে হেঁটে যাই না। উস্তাদ ডাক দিয়ে বললেন, সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলেন ও বেটা এটা ঠিক আছে, দুই নম্বরে একটু প্রশ্ন করব, তোমার পাটা একটু তোলো, পাটা একটু উল্টাও দেখি। পাটা উল্টায় দেখি পায়ের ভিতরে বড় বড় খোসা পড়ে গেছে। ডাক দিয়ে বলে বেটা তুমি কোন স্যান্ডেল পায়ে দাও নাই বলো, তুমি কেন জুতা পায়ে দিলে না বলো? ডাক দিয়ে বলে ওগো আমার আম্মা জানের উস্তাদ আমি আমার মায়ের সামনে আমি জিন্দগিতে কোনোদিন স্যান্ডেল পায়ে দিয়া হাঁটি না। কেন হাঁটি না জানেন? আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সুফিয়ান সাউরি করলেন কি জানেন? আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে করলেন কি জানেন? দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিলেন, ওগো আল্লাহ এই বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা, এত সুন্দর আলো, মায়ের সাথে এত সুন্দর আলো, ওগো আল্লাহ আমি আপনার কাছে হাত তুলে দোয়া করি এই বাচ্চাটাকে আপনি জামানার বড় ওলি বানিয়ে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, সুফিয়ান সাউরি আল্লাহর ওলি যখন করলেন কি জানেন? দোয়াটা যখন করলো ইমামে আজম আম্মা জান বলে আমার উস্তাদ যখন করলো কি আমার বাচ্চাটার জন্য যখন দোয়া করলো, আমি আমার চোখ দুটো বন্ধ করে আমি আমার রুহানি নজরে তাকিয়ে দেখলাম আমার উস্তাদ সুফিয়ান সাউরির দোয়াটা আমার আল্লাহর আরশের মধ্যে কবুল মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে কও। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, এই জন্য তো বলি জিন্দগিতে যদি
কামিয়াবি যদি হাসিল করতে চান উস্তাদের কাছ থেকে দোয়া নেন। উস্তাদের যদি আপনি দোয়া নিতে পারেন আল্লাহ আপনার দুনিয়ার জিন্দেগি আল্লাহ আপনার আখিরাতের জিন্দেগি কামিয়াবি করে দিবেন। সুবহানাল্লাহ তো জোরে করে বল। তাহলে আমরা দোয়া নিব তো ইনশাআল্লাহ। কথা কম না কেন দোয়া নিবেন তো? এত বড় আল্লাহর ওলি কইছে দোয়া ছাড়া পায় না। কিন্তু প্রিয় ভাইরা আপনি দোয়া নেন আল্লাহর কাছ থেকে ক্ষমা যদি পাইতে হয় আল্লাহ ওয়ালা পাইলে তাদের কাছে গিয়ে পাও দুটো জড়িয়ে ধরে দোয়া নেন। দেখবেন বন্ধুগণ আপনাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ ভাইরা আমার বন্ধুরা আমার আমি লম্বা দিকে যাব। রাসূলের সাথে সাহাবায়ে কেরাম থাকতেন কেন থাকতেন জানেন? এই কলবের উপরে যাতে মেহনত হয়, যাতে তারা জিকির শিখতে পারে, যাতে তারা আল্লাহকে চিনতে পারে, তারা এই জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকতেন। প্রিয় বন্ধুগণ নবীর মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল। প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে সর্বশেষে একটা কথা বলবো। দেখেন আমরা যে জিকির করি জিকিরটা করতে আমার আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমরা যে আল্লাহর জিকির করি সবথেকে কোনটা অঙ্গের বেশি মেহনত হয় গো? কিসের মেহনত হয়? মুখের মেহনত হয়, জিহ্বার মেহনত হয়। ঠিক কিনা বলেন? কথা কোন জিহ্বার মেহনত হয় না? দেখেন বন্ধুগণ আপনারা তো অনেক সময় ডাক্তারখানা গেছেন না? কথা কোন ডক্টরের কাছে যান নাই? আচ্ছা বলেন বরকাটা মেডিকেলে যাবেন দেখবেন তিনি হলো আপনার চাইল্ড স্পেশালিস্ট, আরেকজন বলে আপনার কি আপনার মানে ক্যান্সারের ডাক্তার, আরেকজন দেখবেন হার্টের ডাক্তার, কেউ দেখবেন কিডনির ডাক্তার। বন্ধুগণ বলেন তো দেখি কেউ ছালের ডাক্তার, কেউ স্কিনের ডাক্তার। কিন্তু বলেন তো আজ পর্যন্ত কোন জায়গাতে আপনারা কি জিহ্বার কোন ডাক্তার পাইছিলেন যে জিহ্বা স্পেশালিস্ট একটা ডাক্তার আছে? কথা কোন না কেন পাইছেন? কোনদিন পান নাই। কেন পান নাই জানেন? আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বেমার দেয় কিন্তু জিহ্বার ভিতরে আল্লাহ বেমার দেয় না। কেন? এই জিহ্বার দ্বারাতে বান্দা আল্লাহকে ডাকে, এই জন্য আমার আল্লাহ জিহ্বার ভিতরে আল্লাহ কোনদিন বেমার দেয় না। সুবহানাল্লাহ জোরে কোন না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে মানেন। আল্লাহর জিকির সাহাবায়ে কেরাম করতেন কেমন করে জানেন? হাদিসের মধ্যে পাওয়া যায় কোন সাহাবা আল্লাহ আল্লাহ জিকির 1,00,000 বার, কোন সাহাবা 1,25,000 বার, কোন সাহাবা 1.5 লক্ষ বার করে প্রতিদিন তারা আল্লাহ 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 জিকির করত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? উস্তাদ যে আমাদেরকে সবক দেয় সেই সবক আমরা কি করি না, ঠিক মতো আমরা আদায় করি না। আছে কিনা কর? আছে কিনা কর? প্রিয় ভাইরা আমি অনুরোধ করব জাকিরিন ভাইরা যে উস্তাদের তরফ থেকে যে সবকটা দেওয়া হয় এই সবকটা আপনি অতি মূল্যবান বলে আপনি আমল করে ইবাদত করে দেখবেন বন্ধুগণ এই সবকের ভিতরে আল্লাহ বরকত পয়দা করে দিব, এই সবকের ভিতরে আল্লাহ নূর পয়দা করে দিব। সুবহানাল্লাহ। উস্তাদের কাছে গেলে আদব আখলাক শেখা যায়। বন্ধুগণ আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা শোনাবো। আজকে থেকে প্রায় 14 বছর আগে সর্বপ্রথম আব্বার যে বানাত মাদ্রাসা আছে প্রায় 14 বছর হলো প্রথম আমাকে নিয়ে আসছিল। তখন তো মানে সম্পর্কটা এমন ছিল না। প্রিয় ভাই আমার তো যখন আমি আসলাম ওই দিন গাড়ি বন্ধ। আপনার উস্তাদের কাছে গেলে আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে যে কি হয় তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। তো ওই দিন ছিল গাড়ি বন্ধ, তো আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম। যখন গরিবুর আসলাম আর দুইজন ওলামা ছিল, একজন ছিল মাওলানা আব্দুল সবুজ সাহেব, আরেকজন ছিলেন মাওলানা সফিসউদ্দিন সাহেব। এই দুইজন আব্বা বলল যে এই দুইজনকে উঠায় নিয়ে আসো। আমি বসছিলাম কি জানেন? গাড়ির সামনের সিটে মানে মারুতির সামনের সিটে সিটটা হালায় দিয়ে আমি একদম বাবুর মতো করে বসে আছি, আর এই মুরব্বী দুইজনকে আমি পিছনে বসায় দিয়েছি। এইভাবে আসলাম, বয়ান করলাম, এইভাবে চলে গেলাম। বলেন তো বন্ধু এটা কি আমার আদবের কথা হয়েছে? কথা কর না কেন? এটা কি আদবের কথা হয়েছে? প্রিয় ভাইরা এই যে এখন যদি কেউ বলেন যে দুইজন মুরব্বী মানুষ পিছনে আছে আমাকে 10,000 টাকা দিবেন, আপনি পিছনে সামনের সিটে সিটটা হালায় দিয়ে আপনি একটু ঘুমায় যাচ্ছে, আমরা 10,000 দিলেও তো আমি যাবো না। এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে। সুবহানাল্লাহ। এই জন্যই মুরিদ হওয়া দরকার, এই জন্যই
বায়াত হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন পৃথিবীর মধ্যে একজন আলিম অতক্ষণ পর্যন্ত প্রকৃত আলিম হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে একজন হক্কানি আলিমের সহবতে না যায়, ততক্ষণ পর্যন্ত একজন আলিমও প্রকৃত আলিম হইতে পারে না। আজকে আমরা বায়াত নিয়ে অনেকে নেগলিজেন্সি করি, মুরিদ নিয়ে আমরা নেগলিজেন্সি করি। প্রিয় ভাইরা আমার, এটা করবেন না, অনুরোধ করব, এটা করবেন না। পীর মুরিদি যদি শিরিক হয় তাহলে আপনার কি কয় সাহাবায়ে কেরাম শিরিক করে গেছে। পীর মুরিদি যদি শিরিক হয় সালফে সালেহিন তাবেঈন তারা শিরিক করে গেছে। পীর মুরিদি যদি শিরিক হয় বন্ধুগণ, মোবাইলের ভিতরে দেখবেন অনেক শায়েখরা এসে বলে কয় পীর মুরিদি শিরিক। আরে ভাই, শিরিক যদি করছে উলামায়ে দেওবন্দ কি শিরিক করে গেছে নাকি? আরে বাবা, যে নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তারা শিরিক করে নাই মানে আপনার পীর মুরিদি মানে না, শিরিক বলে তারা জান্নাতে যাব আর উলামায়ে দেওবন্দ জাহান্নামে যাব। আপনি মরে দেখেন, কবরে যান, তারপরে আপনি বুঝবেন মাসের বাইরে যায়। প্রিয় ভাইরা আমার, রাসূলের সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে এই যে দেখেন যারা শিরিক বলে, এর মধ্যে একটা কারণ আছে। কারণটা কই শুনবেন তো নাকি? কোন কথা কোন শুনবেন তো ইনশাআল্লাহ। কারণটা হলো শিরিক কয় কি জন্য জানেন? গুরুত্বপূর্ণ একটা কথা মনে আসলে ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক যে আপনাকে আমাকে যে বানাইছে, আচ্ছা কোন আপনারা যদি বাড়িতে যাওয়ার পর আপনাদের অঞ্চলে ধরেন আব্দুর রহমান নামে একজন লোক মারা গেল, মারা যাওয়ার পর তো এই লোকটা যখন ইন্তেকাল করলো, কাফন করাইলেন, এখন দাফন করার সময় আপনারা কি কেউ গিয়ে কবেন যে আব্দুর রহমানকে আমরা কবরে রেখে আসি, এটা কবেন না এই বডিটারে তাড়াতাড়ি কবরে রেখে আসি? কোনটা কবেন? মাইয়াত মানে ধরেন তার যে বডিটা আছে এটারে আমরা কবরে নিয়ে রেখে আসি। তার মানে বোঝা গেল বন্ধুগণ, পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের শরীরটা বানাইছে, শরীর বানানোর পরেও তারপরে আরেকটা বস্তু আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে, যেটা হলো রূহ, যেটাকে কি বলা হয়? রূহ বলা হয়। প্রিয় ভাইরা, যারা পীর মুরিদি শিরিক বলে, দেখেন তাদের সমস্যাটা কোন জায়গায়? প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন। এই যে আল্লাহ আপনার বডিটা বানাইলেন, 4টা বস্তু দিয়ে আল্লাহ আপনার বডি বানাইছে। একটা হলো আগুন মানে তাপ, মাটি, পানি, বাতাস। এই 4টা বস্তু দিয়ে আল্লাহ আপনার আমার বডিকে বানাইছে। আর এই 4টা বস্তু থেকে যে খাদ্য আমরা মানে খাদ্য আল্লাহ দেন, এই 4টা যেরকম ধরেন আপনারা যদি ধানের আবাদ করেন, ধানের আবাদ করলে গন্ধ, যেখানে তাপ নাই ওখানে ধান হবো। কথা কোন দেখেন, যেখানে রস নাই ধান হবো, যেখানে অক্সিজেন নাই আপনার ধান হবো নাকি? তার মানে বোঝা গেল আল্লাহ আপনার আমার বডিটা যে 4টা বস্তুর দ্বারাতে বানাইছে, এই 4টা বস্তুর থেকেই আল্লাহ খাদ্য পয়দা করে দেয় আমাদের বডির জন্য। এবার বডির খাদ্য হলো, বডির উপরে আমাদের শরীরে আরেকটা বস্তু আছে, যেটার নাম কি কইলাম? কি নাম কইছি? রূহ কইছি। এবার বডির খাদ্যটা আমরা পাইলাম, রূহের খাদ্যের আমাদের দরকার আছে না? কথা কোন আছে না? প্রিয় ভাইরা, যারা বলে পীর মুরিদি শিরিক, তারা দুনিয়ার যে বডির খাদ্যটা এটা খাইছে, কিন্তু রূহের খাদ্যটা যে এটা খায় নাই। এই জন্য এই আপ পাগলার একটা ডাবল পাগলারা বলে যে পীর মুরিদি শিরিক, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, এজন্য এবার কইতে পারেন রূহের খাদ্যটা কি, রূহের খানাটা কি? প্রিয় ভাইরা, দুনিয়ার খাদ্যটা আপনার বডির খাদ্যটা আসে দুনিয়া থেকে, আর রূহের খানাটা আসে আসমান থেকে। সুবহানাল্লাহ, জোরে করে বলুন। এটা খেয়াল করবে, দুনিয়ার খাদ্যটা আসে আপনার বডির খাদ্যটা আসে দুনিয়া থেকে, আর রূহের খানাটা আসে কোন জায়গা থেকে? আসমান থেকে। রূহের খানা সবথেকে বড় খানা হলো বন্ধুগণ আল্লাহর কোরআন। রূহের খাদ্য হলো আল্লাহর জিকির। রূহের খাদ্য হলো হক্কানি উলামায়ে কেরামের সুহবত। প্রিয় ভাইরা, যারা পীর মুরিদি শিরিক বলে বন্ধুগণ, তারা দুনিয়ার খাদ্য খাইছে কিন্তু আপনার রূহের খাদ্য খায় নাই। এইজন্য বন্ধুগণ তারা পীর মুরিদিকে শিরিক বলে। বন্ধুগণ, এইজন্য আমি লম্বা দিকে যাব না। আল্লাহ কোরআনে ফরজ করেছেন আপনার আমার জন্য। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে যে হে পৃথিবীর ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে থেকে ভয় করো, তারপরে তোমরা নেককারদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহওয়ালাদের কাছে যাওয়া এটা আল্লাহর হুকুম, এটা আপনার ফরজে আইন। প্রিয় ভাইরা আমার, এইজন্য আমরা আল্লাহওয়ালাদের সুহবতে যাব ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহওয়ালাদের সুহবতে যাবেন। এবার প্রশ্ন করতে পারে আল্লাহওয়ালা কারা?
সবাই তো দাবি করে আমি আল্লাহ ওয়ালা নাকি কোন কেউ কি কবো আমি আল্লাহ ওয়ালা না প্রিয় বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন লম্বা আমি করব না মায়েরা মা বোন যারা আছেন অনেকে মনে মনে ধারণা করে আছেন যে আমরাও কিছু কথা শুনবো আমি মায়েদেরকেও বলবো আপনাদেরকেও বলবো আল্লাহ ওয়ালা যদি আপনি চিনতে চান আপনি তিনটা বস্তুর দিকে আপনি তাকাবেন কয়টা বস্তু কইলেন জোরে কোন কয়টা এক নম্বর হলো বন্ধু নবী আমারে বললেন যারা আল্লাহ ওয়ালা তাদের এক নম্বর গুণ হলো নবী বললেন মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু যাদেরকে দেখলে যাদের চেহারার দিকে দেখলেন আপনার দুনিয়ার কথা আপনি বলে দেন যাদের চেহারার দিকে দেখলেন ডাইরেক্ট আপনার আল্লাহর কথা মনে পড়ে যায় এরা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা যাদের দিকে তাকালে ডাইরেক্ট আপনার আল্লাহর কথা মনে পড়ে যায় এরা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি নবী দুই নম্বরে বললেন ওয়াসাদা ফি ইলমিকুম মানতিকুহু যাদের কথা শুনলে বন্ধু আপনি আখিরাতের কথা জানতে পারেন কোরআনের কথা জানতে পারেন জিকিরের কথা জানতে পারেন আমলের কথা জানতে পারেন এরা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি যাদের কথা শুনলে মনটা বলে আরে আমি আর জিন্দেগিতে কোনোদিন নামাজটা কাজা করব না মা বাবার হক আমরা কোনোদিন নষ্ট করব না মানুষের হককে কোনোদিন নষ্ট করব না ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা এরা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি নবী তিন নম্বরে বললেন ওয়াযাকারাকুম বিল আখিরাতি আমালুহু যাদের আমলটা দেখলে বন্ধু যাদের পোশাকটা দেখলে আপনার ডাইরেক্ট কবরের জিন্দেগির কথা মনে পড়ে যায় এরা হলো পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি আপনারা বলেন তো বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আপনারা কলিজার ভিতরে হাত দিয়ে বলেন বন্ধুগণ বলেন তো দেখি আপনারা যে উস্তাদের কাছে বায়াত হইছেন বন্ধু আল্লাহর কসম করে বলবেন মিথ্যা বললে আপনারা কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বলেন আমি তো মাঝে মাঝে বলি রে বন্ধুগণ আমার আব্বা জানের দিকে যখন আমি তাকাই আমি দুনিয়ার কথা বলে যাই রে বন্ধু এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদের এক নম্বর সিফত ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আমি মাঝে মাঝে বয়ানের ভিতরে বলি আমার আব্বা যখন আমার কাছে বয়ানে থাকে রে বন্ধুগণ কসম করে বলি আপনাদের সামনে এখন বসছি যদি আপনারা বলেন 5 ঘন্টা বয়ান করবি আমি 5 ঘন্টা কথা বলতে পারবো যদি 10 ঘন্টার কথা বলেন 10 ঘন্টা আমি কথা বলতে পারবো এটা হলো আল্লাহ ওয়ালাদের একটা নেক নজর এটা হলো আল্লাহ ওয়ালাদের এক নম্বর সিফত জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে যাদের দিকে তাকাইলি ডাইরেক্ট আপনার আল্লাহর কথা মনে পড়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার অন্য কারো দিকে তাকাইলে বন্ধু আপনার আল্লাহর কথা মনে পড়বে না হাদিসের মধ্যে পাওয়া যায় যাদের মধ্যে দুনিয়ার লোভ নাই যাদের মধ্যে দুনিয়ার লালসা নাই বন্ধুগণ যারা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মানুষকে মুরিদ করে টাকার লোভে করে না যারা মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে বায়াত করে বন্ধুগণ তাদের যাদের মধ্যে দুনিয়ার লোভ নাই তাদের দিকে আপনি তাকাবেন তাদের দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে পড়বে সুবহানাল্লাহ জোরে করে বলি প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে একটু ঘটনা শোনাই তামারহাট অঞ্চল তামারহাট আপনার নাম শুনছেন নাকি বলেন ভাইরা আমার বন্ধুরা আব্বার সামনে বলা যায় না উস্তাদের সামনে উস্তাদের কথা বলা যায় না ভাইরা আমার বন্ধুরা একদিন গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ালাম বলেন তো দেখি হিন্দু ধর্মের মানুষ যারা বন্ধুগণ অন্য ধর্মের মানুষ তাকে আল্লাহ ওয়ালা চেনে নাকি বলেন কথা কোন আল্লাহ ওয়ালা চেনে নাকি বলেন ও বন্ধু আমার তখনই মনে পড়ে গেল বন্ধুগণ হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ট্রেনের ভিতরে চড়ে আছেন হঠাৎ করে বন্ধু ওনার সামনে একজন হিন্দু লোক সামনাসামনি সিট হিন্দু লোকটা টিটিকে ডাক দিয়ে বললেন ও টিটিওয়ালা ভাই আমার সিটটা এখান থেকে আপনি চেঞ্জ করে রিজার্ভেশন থেকে আপনি আমাকে লোকাল ডাব্বার মধ্যে সিটটা দিয়ে দেন এটা করলে আমরা পাগলা কোনো কিনা বলেন টিটিটা ডাক দিয়ে বললেন ও ভাই মানুষ তো লোকাল থেকে স্লিপারে আসতে চায় এসি ডাব্বাতে আসতে চায় আপনি কেন এসি থেকে লোকালে যাইতে চান হিন্দু লোকটা ডাক দিয়ে বলে জানেন না জানেন না আমার সামনে যিনি বসে আছে ওনার চেহারার দিকে তাকাইছি চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার কলবের ভিতরে কেমনে যেন একটা ধাক্কা মারলো আল্লাহর কসম করে বলি
লোকটা ডাক দিয়ে বলি, ও টিটিওয়ালা ভাই, আপনি জানেন না আমার মনটা বলতেছে আপনি যদি আমার সিটটা চেঞ্জ করে না দেন, আপনি যদি আমার ডাব্বাটা চেঞ্জ করে যদি না দেন, এই লোকটার মুখের ভিতরে আল্লাহ, এই লোকটার চেহারার ভিতরে আল্লাহ এত নূর দান করছেন, এত বরকত দান করছেন। কেন জানেন? এই লোকটার দিকে তাকি আমার অন্তর থেকে কালিমাতে এক করে যেন বের হয়ে যায়, আমি হিন্দু ধর্মটা ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাই। এই জন্য তো আপনি আমাকে এই জায়গা থেকে সিটটা শেষ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, আল্লাহর ওলি কাদেরকে বলি, আমি আব্বাকে নিয়ে নামলাম, আমার অঞ্চলে বন্ধ, আমার নিজের চোখে দেখা বন্ধুগণ একজন সন্তান লোক, উনি তো ইসলাম ধর্মাবলম্বী না, উনি তো বন্ধুগণ আল্লাহর কোরআন জানে না, নবীর আদর্শ জানে না বন্ধু। আমার আব্বা জান গিয়ে দাঁড়িয়েছিল বন্ধু, আমি তাকিয়ে দেখলাম লোকটা মুখের দিকে তাকিয়ে গিয়ে দুইটা পা ছড়িয়ে ধরলো, বলো হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমি ড্রাইভারকে বললাম, দেখ 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 দেখ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদের সিফত একজন বিদুর্মী লোক আল্লাহ ওয়ালাদের পায়ের ভিতরে পড়ে অন্য কিছু চায় না, অন্য কিছু চায় না, তারা আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চায় বন্ধু। আল্লাহর কসম করে বলি রে বন্ধুগণ, আপনাদের দোয়ার বরকতে নিয়ামত এখন আছে রে বন্ধুগণ। মাঝে মাঝে আমাকে ডাক দিয়ে বলে, বাবা আমার সময় শেষ, সময় শেষ, কলিজাটা ফেটে যায় রে বন্ধুগণ। আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনাদের দোয়ার বরকতে আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাখছে, আপনাদের পায়ে ধরে বলবো এই নিয়ামত পাবে। আপনারা নিয়ামত হারানোর জন্য হারানোর আগে আপনারা কিছু হাসিল করে নেন রে বন্ধুগণ। কসম করে বলি, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ভিতরে থেকে চলে গেলেন, মানুষ অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল, কিন্তু যারা আল্লাহওয়ালা হতে পারে নাই তারা দুনিয়ার মধ্যে আফসোস করেছে বন্ধু। কিন্তু শুধু বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে তারা জিন্দেগিতে কোনোদিন পায় নাই। এজন্য তো বন্ধু, নিয়ামত পায় যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ কিন্তু নিয়ামত উঠিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার সোনারা, আমরা যখন হসপিটালের মধ্যে ছিলাম আপনাদের দোয়া যে কবুল হয়েছে বন্ধুগণ। একজন আল্লাহওয়ালা আমাকে ফোন করে বলি, হুজুর আপনি টেনশন নেবেন না, আপনার আব্বাকে আল্লাহ নেবে না, নেবে না। আমি ডাক্তারের সাথে কথা বলি আর দুইটা চোখ দিয়ে ঝর 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 করে চোখের পানি ফেলে ফেলে কান্না করি। আমি বললাম, কেন বললেন? একজন আল্লাহওয়ালা আমাকে ফোন করে বলে বন্ধুগণ, কই টেনশন নেবেন না, নেবেন না। আমি বললাম, দিলকে বুঝাইতে পারি না, কেন আপনি বললেন, কিসের জন্য আপনি বললেন, কেন আপনি বললেন বলেন। আমাকে ডাক্তার বলে কি জানেন তো হুজুর, আপনি জানেন না আপনাকে বলি বলে কি, ওই রাত্রেবেলা ঘুমিয়ে গেছি, স্বপ্নের মধ্যে দেখি যে আপনার আব্বা জাল একটা নৌকার ভিতরে উঠছে, ওই নৌকাটা প্রায় ডুবে যায় অবস্থা, মনে হয় এক্ষুনি ডুবে যাবে। কিন্তু আমরা করলাম কি, ওই নৌকাটা ধাক্কা দিয়ে ঘাটের মধ্যে পৌঁছিয়ে দিলাম। এর দ্বারা তো বোঝা গেল আল্লাহ বলা আপনার আব্বা জাল, আপনার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নেবে না। আমি শুকরিয়া দেন নামাজ আদায় করলাম। আল্লাহ আপনার নবী তো বলেছি, একজন নবীর কবর যেমন আরেকজন নবীর কাছে থাকে, একজন আল্লাহওয়ালার কবর আরেকজন আল্লাহওয়ালার কাছে থাকে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। একজন আল্লাহওয়ালার কবর আরেকজন আল্লাহওয়ালার কাছে থাকে কিনা বলেন? থাকে না গো বন্ধুগণ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বন্ধুগণ। আছেন তো আপনারা নাকি? ঘুমান নাই তো ইনশাআল্লাহ? আর 10টা মিনিট কষ্ট তুমি শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? ভাই আমার বন্ধুরা, আবার আপনারা বাদশা সাদাহারের নাম তো শুনছেন, শুনেন নাই? ভাই আমার বন্ধুরা, শোনারা, ও মা বোনেরা, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্ন দেখলেন উনি একটা মসজিদ নির্মাণ করবেন। এলাকার রাজমিস্ত্রি খবর দিল, সবাইকে খবর দেয়, স্বপ্ন যুগে যে মসজিদটা বানাবো, যে মসজিদটার নকশাটা দেখছে ওই নকশাটা বানায় দাও। কিন্তু রাজমিস্ত্রি সবাই নকশাটা বানায়, কিন্তু বাদশা শাহজাহান স্বপ্নে যুগে যে মসজিদটা দেখছি ওটার সাথে নকশার সাথে মিলে না, নকশার সাথে মিলে না। সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাকলো, কয় নকশাটা একটু মিলিয়ে দাও। ওলামারা বলতে পারে না। একজন বুদ্ধি দিল,
ওই আপনার নকশাটা যদি আপনি সঠিকভাবে জানতে চান, আপনি জান অমুক জায়গাতে একজন আল্লাহর ওলি আছে, আপনি তার কাছে যান, সে আপনার নকশাটা বানিয়ে দিবে। একজন আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়ে বলে ভাইজান আমি বাদশাহ শাহজাহান, আমি স্বপ্নে যুগে একটা মসজিদের নকশা দেখছি, অমন করে আমি একটা মসজিদ বানাবো, আমাকে দয়া করে নকশাটা আমি ভুলে গেছি, আমাকে দয়া করে নকশাটা বানায়া দেন। এই লোকটা ডাক দেয়া বলে, ও বাদশাহ শাহজাহান আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আল্লাহ বলে যতটুকু ওলিত্ব হাসিল করছি, আমার ওলিত্বর দ্বারাতে আপনার মসজিদের নকশা আমি আঁকায়া দিতে পারবো না। তবে বাদশাহ শাহজাহান আপনাকে আমি একটা বুদ্ধি দেই, একজন লোক আছে যার কাছে গেলে আপনি আপনার মসজিদের নকশা আঁকাইতে পারবেন। কোন জায়গায় আছে? জানেন না যার কাছে গেলে আপনি মসজিদের নকশাটা পাবেন, উনি অন্য কেউ না, অন্য কেউ না। ও বাদশাহ শাহজাহান আপনার রাজ দরবারের ভিতরে যিনি মানুষের খিদমত করে, যিনি মানুষ খানা দানা খেয়ে থালগুলো নষ্ট করে দেয়, মানুষ খানা দানা খেয়ে থালগুলো নষ্ট করে দেয়, যিনি থালগুলো পরিষ্কার করে, উনি হলো আমার থেকে বড় মাপের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তো জোরে ধরে বল। বাদশাহ শাহজাহান দৌড়ে দৌড়ে গিয়ে ওনার রাজদরবারের ভিতরে যিনি রান্নাবাড়ার কাম করে, যিনি পাকোয়ানি, যিনি লেবারের কাম করে, ওনার কাছে গিয়ে হাত পা জোর করে বলে, ও ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই কেন ক্ষমা চান বলেন? কিসের জন্য ক্ষমা চান? ওই আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যদি এত বড় আল্লাহর ওলি, আমি আপনাকে ভালো করে চিনতে পারি নাই। বলে কি বলবেন বলেন? ওই আপনার কাছে পাঠিয়ে দিল। বলে কেন? ওই স্বপ্নে যুগে আমি একটা মসজিদ দেখছি, ওই মসজিদের নকশাটা কেউ বানায়া দিতে পারলো না, আপনি বলে বানায়া দিতে পারবেন, আঁকায়া দিতে পারবেন। এই পাকোয়ানি ডাক দেয়া বলে, এই রান্ধনি ডাক দেয়া বলে, বাদশা আমি যতটুকু অলিত্ব হাসিল করছি, আমার অলিত্বর দ্বারাতে আমি আপনার মসজিদের নকশা আঁকায়া দিতে পারবো না, তবে আপনাকে আমি মানুষ দেখায়া দিতে পারবো। সুবহানাল্লাহ। তো জোরে বলা বাদশা শাহজাহান বললেন, দেখিয়ে দেন কি আছে, দেখিয়ে দেন। এই রান্ধনি ডাক দিয়ে বলে, বাদশা আপনার বাড়িতে আছে, আপনার রাজদরবারের ভিতরে আছে, অন্য কোন জায়গাতে না। বলে কোন জায়গায়? ওই বাদশা আপনার রাজদরবারে আপনারা যে পায়খানা করেন, আপনারা যে পেশাব করেন, আপনাদের ল্যাট্রিন যিনি পরিষ্কার করেন, আপনাদের পায়খানা যিনি পরিষ্কার করে, আপনাদের ল্যাট্রিন গুলো যিনি পরিষ্কার করে দেয়, পেশাবখানা গুলো যিনি পরিষ্কার করে দেয়, উনি হলো আমার দিকে বড় মাপের আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা বাদশা কি করলেন কি জানেন? রাজদরবারের ভিতরে এই মুসির কাছে গেলেন, ইনি যে এত বড় আল্লাহর ওলি। বাদশা গিয়ে হাতটা জোর করে বলে, আমি আপনাকে চিনি নাই, আপনাকে দিয়ে আমি ল্যাট্রিন পরিষ্কার করাইছি, আপনাকে দিয়ে আমি পেশাবখানা পরিষ্কার করাইয়া দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই লোকটা ডাক দেয়া বললেন, আল্লাহর ওলিটা ডাক দিয়ে বলেন, বাদশা আপনি কি বলবেন আমি জানি, কিন্তু আপনার কাছে একটা কথা, আপনি যা বলবেন আমি শুনবো। আপনার রাজদরবারের ভিতরে কিন্তু আমি থাকবো না, তাহলে আপনার কথাটা আমি শুনবো। কেন বললেন? কিসের জন্য আমার রাজদরবারে থাকবেন না? বলেন। ডাক দেয়া বললেন, বাদশা আমি যদি আপনার রাজদরবারের ভিতরে থাকি, আপনি তো আমাকে সম্মান করবেন, আপনি তো আমাকে অনেক বড় বলে ভাববেন। যারা দুনিয়ার মধ্যে নিজেকে বড় ভাবে, তাদের ভিতরে ওলিত্ব কখনো টিকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা মনে রাখবেন, বন্ধু আমার কাছে বারবার বয়ানে শুনছেন, সারলা পরিবার যদি কারো যদি 6 তাসবিহ জিকির থাকে, কারো 12 তাসবিহ থাকে, কারো যদি পাসান বাস থাকে, কারো যদি কলবি থাকে, কারো যদি মুরাকাবা থাকে, বন্ধুগণ মুরাকাবার সবকটি আমল। অনেক আল্লাহর ওলিরা মুরাকাবা
মুরাকাবার ভিতরে বসে বন্ধু রাসূলের সাথে মুলাকাত হয় মুরাকাবায় বসতে বসতে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমার বন্ধুরা আমার সবক কেমন বস্তু বন্ধু বল কেউ যদি কি করে মনে মনে অহংকার করে কি রে আমার থেকে বড় সবক করনেওয়ালা কেউ নাই আমার দিকে জিকির করনেওয়ালা কেউ নাই তার ভিতরে কোনোদিন অলিত্ব থাকে না সেকেন্ডের ভিতরে বন্ধ তার ভিতর থেকে অলিত্ব চলে যায় এই মুসিটা ডাক দিয়ে বললেন ও বাদশা আপনি যদি আমাকে রাজদরবার থেকে ছুটি না দেন আপনি তো আমাকে অনেক সম্মান করবেন আমার কথা মানুষের কাছে বলবেন না 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 আমি মানুষের কাছে ভাইরাল হতে চাই না মানুষের কাছে আমি প্রচার হতে চাই না আমি যদি প্রচার হই আমি আল্লাহর কাছে প্রচার হব আমার নবী হাদিসের ভিতরে বলে যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর জিকির করনেওয়ালা হয় দুনিয়ার মধ্যে তাদেরকে এমন ভাবে মানুষ মহব্বত করে এমন ভাবে ভালোবাসে শুধু দুনিয়ার মানুষ না পিঁপড়া থেকে নিয়ে যত মানুষ আছে রে বন্ধু পিঁপড়া থেকে নিয়ে যত জীবজন্তু আছে বন্ধুগণ সবাই তাদেরকে মহব্বত করে সুবহানাল্লাহ বাদশা ডাক দিয়ে বললেন আপনাকে আমি রাজ দরবার থেকে ছুটি দিয়ে দিব এই আল্লাহর ওলি করলেন বিজালেল যিনি পায়খানা সাবের কাম করত যিনি পেশাব পরিষ্কার করত ওনার কাছে খাতা কলম দেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনি করলেন বিজালেল মসজিদের ছবিটা বানিয়ে দিল বাদশা জাহান বলে আল্লাহর কসম আপনার থেকে বড় ওলি দেশের মধ্যে একটা নাই কসম করে বলি স্বপ্নে যোগী যেই মসজিদটা আমি দেখেছি একটা কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হয় নাই একটা তার এদিক সেদিক হয় নাই আপনি যে মসজিদটা বানায়া দিয়েছেন এই মসজিদটাই আমাকে আমার আল্লাহ স্বপ্নে যুগে দেখায়া দিয়েছে সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন বন্ধুগণ এর নাম হলো আল্লাহর ওলি বন্ধুগণ একজন আল্লাহর ওলির সাথে একজন আল্লাহর ওলির খবর আরেকজন আল্লাহর ওলির কাছে থাকে থাকে কিনা বলেন আমার জিন্দেগিটা আমি নিজে দেখছি বন্ধুগণ এই স্টেজের ভিতরে বন্ধু মুফতি সাইদুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উনিও বয়ান করছে আপনারা জানেন কিনা বলেন ও বন্ধুরে ধর্মশালার ভিতরে বন্ধু আমার উস্তাদ আমার আব্বা জানের সাথে একসাথে বসে বন্ধুগণ মুফতি সাইদুল ইসলাম সাহেব আব্বার মুখের দিকে তাকিয়ে বলে কয় শেখ সাহেব আপনি মানুষ বয়াত করতে করতে আপনি জিন্নাতদেরকেও বয়াত করাইলেন সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন আমি তাকিয়ে দেখলাম রে বন্ধু একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে তখন বুঝি নাই এখন বুঝি রে বন্ধু আমার নবী তো বলছে একজন নবীর খবর আরেকজন নবীর কাছে থাকে একজন আল্লাহ ওয়ালার খবর আরেকজন আল্লাহ ওয়ালার কাছে থাকে এটা ভাবি আল্লাহ বললো কেউ যদি বায়াত হয়েছেন কি সবক করেন কি গুনার কাম করেন কি নেকির কাম করেন আপনার উস্তাদকে কতটুকু দিল দিয়ে ভালোবাসেন এই খবরটা উস্তাদের কাছে থাকে থাকে কিনা বলেন বন্ধু আমার শেখে বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেলেন বন্ধু বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের ক্লাবের মধ্যে বসে উস্তাদের সামনে বসে আছে বন্ধুগণ হাদিসের ক্লাসের মধ্যে বসে শুধু একটু নড়াচড়া করে উস্তাদ ডাকটা বলে গোটা এটা তো বেয়াদবি হয়ে যায় হাদিসের ক্লাসের মধ্যে বসে কেন আপনি কেন নড়াচড়া করেন সেটা বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই মঞ্চেই তো আলার মধ্যে হুজুর বলে গেছেন একজন সোনার মানুষ ছিল এরা আমার বন্ধুরা সোনারা সেকে বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে উস্তাদ আপনি হাদিস পড়াইতেছেন আপনি হাদিসটা পড়াইতেছেন আমি চোখটা বন্ধ করে দেখলাম এই হাদিসের ক্লাসের মধ্যে আমার নবী এসে উপস্থিত হয়ে গেল আমার নবী এসে আমার কোলের উপরে বসে আমার দাড়ির ভিতরে চুমা দেয় আমার মুখের ভিতরে চুমা দেয় বলেন উস্তাদজি আমার নবীকে যদি দেখি আমি এটা কেমনে সইতে পারি তাই আমার বন্ধুরা আমার সোনারা আমল করেন বন্ধুগণ বলেন তো বন্ধুগণ প্রিয় ভাইরা বলেন উস্তাদের সাথে যদি নবীর সাথে মোলাকাত হয় আমাদের সাথে কেন হবে রে বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার কসম করে বলি ইবাদত করেন আমল করেন আল্লাহর কসম করে বলি রে বন্ধু আপনি উস্তাদের সাথে ইতিকাফ করেন অনেকবার আব্বা আমারে ডাক দিয়া বলছে দেখো 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 অবক সন্তানটার সাথে ও ছোট্ট একটা বাচ্চার সাথে নবীর সাথে মোলাকাত হয়ে গেল সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলি
ইনশাআল্লাহ আমরা আমল করব। করবেন ইনশাআল্লাহ? কথা কথা করবেন ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আমি জানি আমি যদি এইভাবে বলি আপনারা শুনতেই থাকবেন, আর আমার আব্বাজান যদি আমার পাশে বসে থাকে আমিও বলতেই থাকতে পারবো, এর মধ্যে কোনো সমস্যা হবে না বন্ধুগণ। এই জন্য আমি আপনাদের কাছে, মানুষ দোয়া চাওয়ার একটা জায়গা থাকে জানেন, ওনার তো উনি বারবার বলে যে ওনার তো কোনো ছেলে নাই, 3টা মেয়ে, তো মেয়ে 3টা এসে তো আপনাদের কাছে দোয়া চাবার পাবো না, পাবো কি? ছেলে থাকলে আপনাদের কাছে দোয়া চাইতো। আমি ওনার সন্তান হিসাবে আমি ওনারে আমার আব্বার মতোই মহব্বত করি, ভালোবাসি। প্রিয় ভাইরা আমার আব্বাজানের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আল্লাহ যদি হায়াতে বরকত দেয় প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমরা উপকারিত হব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, আমরা জাকিরিন ভাই যারা আছি যতদিন আল্লাহ ওনাকে হায়াতে বাঁচায় রাখবো, আপনারা তো সবাই চান এই মজলিসটা হোক, নাকি কোন? আমরা একটা মানে এক গোট ইনশাআল্লাহ। কোন তো এই মজলিসটা আসার পরে লাভ হয়েছে কিনা কোন? এই যে আপনারা আলোচনা শুনলেন, অনেকের দিলে একটু ধাক্কা লাগছে না? নাই কোন? কথা কোন না, সত্য কথা বলবেন, ধাক্কা লাগছে না? বলেন তো বন্ধুগণ, এটাই তো আল্লাহর ওলিদের মজলিস। অন্য ধর্ম সবাই যান, হাসাহাসি হয়, কাদাকাদি হয়, কত কিছু হয়, কিন্তু এমন শান্তি কিন্তু পান না। আমরাও তো প্রতি রাত কথা বলি, প্রত্যেক রাত কথা বলি, কিন্তু বলেন তো বন্ধুগণ, আল্লাহওয়ালাদের মজলিসে আসলে কিছু একটা পাওয়া যায়। আরেকটা কথা আপনাদের পায়ে ধরে বলবো, যদি জিন্দেগি ভালো করতে চান, ওলামায়ে কেরাম আল্লাহ ওলিদের কখনো বিরোধিতা করবেন না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, উস্তাদ যদি কখনো আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনি ব্যাক নারাজ হয়ে না, তাও জিন্দেগি যাবো। কিন্তু প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে খানায় কাবাজে ইমাম আছে ডক্টর আব্দুর রহমান সুদাইস, ওনার মা ওনার উপরে রাগ করে দোয়া করছিল, রাগও করছে, দোয়া করছে, ওই দোয়া কবুল হয়েছে, আর ওনারা আজকে আল্লাহ খানায় কাবার ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আর প্রত্যেকেই আমরা নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, এই মাহফিলটা আমরা প্রতি বছর ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। একে আছে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমি আপনাদের কাছে ক্লিয়ার একটা কথা বলি, দুনিয়াবি লোভের জন্য মুফতি আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি যখন যেদিন আমার প্রথম দেখছে এই মজলিসের ভিতরে উনি আসছে, আপনারা জানেন, প্রথম দেখছে মুফতি সাইফুল ইসলাম সাহেব আমারে কইছে, যেদিন শুনছি যে শেখ সাহেবের জামাই তুমি, যদিও আমরা একটু টেনশন করছি আগে যে হয়তো কিছু কেউ প্রলোভন দেখ বা যেইভাবে হোক একটু বিদাত শিরিক বিদাত ঢোকার একটু চান্স আছে, কিন্তু যেদিন শুনছি যে তুমি শেখ সাহেবের জামাই, ওই দিন থেকে আমরা টেনশন মুক্ত হয়ে গেছি। প্রিয় ভাইয়ের, আমরা দুনিয়াবি কোনো কারণে, কসম করে বলি, দুনিয়াবি কারণে আমরা এই মজলিসের আয়োজন করি না। প্রত্যেকটা বস্তু আমরা আপনাদের সাথে পরামর্শ করে করি, আর আপনারা যাই কিছু হাদিয়া দেন, যাই কিছু আপনারা দেন ইনশাআল্লাহ, যতটুকু দেন হিসাব যদি এখনো দেন, হিসাবটা তো ম্যাক্সিমাম আমার কাছে থাকে, আমি লিখে রাখি ম্যাক্সিমাম। প্রিয় ভাই আমার, আপনারা যাই কিছু দেন সহি ইস্তেমাল হয়। আর মানে অনেকের তো অনেকে ভাবে যে আমাদের পকেট কোথায় গরম হয়, প্রিয় ভাইরা পকেট গরম হয় না, পকেট নরম হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ যে যেখান থেকে সহায় করছেন, অনেক মুরব্বী মানুষ আপনারা সহায় করছেন, অনেক যুবক বন্ধুরা সহায় করছেন, ইনশাআল্লাহ সবাইকে আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ ধন্যবাদ জ্ঞাপন আমরা করলাম। আর আল্লাহ আপনাদের সহায়ের ভিতরে যে সহায় আপনারা করছেন এই দ্বীনি মজলিসের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করে। আর আগামীতে ইনশাআল্লাহ, জানেন এখানে আমরা কারো কাছে যে রিসিপ্ট নিয়ে যাবো এটা সম্ভব না, এটা কি সম্ভব কোন? আর যে আপনাদের কাছে কালেকশন করবো, কেরা 2000 দিবেন, কেরা 1000 দিবেন, এটা কি সম্ভব? তো আমরা একটা যদি মাশওয়ারা করে নিই, প্রতি বছর যদি আমরা মাশওয়ারা করি, যেমন আমরা দুবরিতে আছি, হুজুর দুবরির থেকে আমরা এতটুকু বস্তুর ব্যবস্থা করে দেবো। আমরা যদি যারা বরপেটা আছি, তারা যদি কই নাম্বার পাড়ার থেকে আমরা এটা ব্যবস্থা করবো, হাউলির থেকে এটা করবো, কোকরাজার থেকে এটা করবো, গরুমারাস্তার থেকে এটা করবো, শিমুলটাপুর থেকে এটা করবো। আরে এটা করতেই তো দিনের মজলিস আল্লাহ কবুল করবো, ঠিক কিনা কর? প্রিয় ভাই, আমরা সবাই সাথ দেবো ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। আমি দীর্ঘ সময় আমার একটু মানে মায়েরাও আশা করছিল যে কিছু কথা মায়েদের বিষয়ে বলবো, তো মায়েদেরকে বলবো আপনারা আমল করে, আমল করলে
আপনারা রাবিয়া বস্ত্রের মতো হয়ে যাবেন। তো মায়েদের একটা নসিহত আমি করব, শুধু একটা কাজ মায়েরা করবেন। জিন্দেগিতে কোনোদিন আপনার যে দেহটা, আপনার যে চেহারাটা, এটা আপনার স্বামীর জন্য আমানত। এই আমানতের খেয়ানত কোনোদিন করবেন না। স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যাবেন না। স্বামীকে মানেন, দেখবেন অন্য কিছু করা লাগবে না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, পর্দায় থাকেন, স্বামীকে মানেন, আপনারা রাবিয়া বস্তির থেকে আল্লাহ বড় আল্লাহ বলি বানায় দেবো। সুবহানাল্লাহ করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সনিয়তে আসি, আল্লাহ যেন প্রত্যেককে সহিভাবে আমল করার জন্য তৌফিক দান করে। এতটুকু বলি, আমি ছোটখাটো মানুষ, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে কোনো কিছু নাই, কিচ্ছু নাই। মানুষের কাছে তাও কিছু একটা থাকে, আমার কাছে কোনো কিচ্ছু নাই, শুধু আছে শুধু একটু আপনাদের দোয়া। আর যার দোয়া মাথার উপরে আছে আপনারা তো জানেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়ের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখি একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ সবাইকে সহি সালামত রাখুন। এতটুকু বলে আমি আলোচনা শেষ দিলাম। আসসালামু আলাইকুম।